যারা এই টিকিট কিনেছেন তারা অনেকে জানেন যে এটা ড্র হওয়ার কথা ছিল হচ্ছে আপনার 23শে জানুয়ারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা আমার মতো বিটিএস এর লটারি কিনেছেন এবং তারা সবাই ভাবতেছেন যে 23শে জানুয়ারি ড্র হওয়ার কথা ছিল, কেন হলো না, কী জন্যে হচ্ছে না, অনেক অভিযোগ। তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক কার্যকরী, অনেক উপকারী হবে ইনশাআল্লাহ। সবাই পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। কিছু ইনফরমেশন দেব, মাঝখানে হয়তো বা কেটে কেটে দেখলে বাদ পড়তে পারে। যাই হোক, শুরুতে বলে নিচ্ছি যে এই টিকিটের নিচে লেখা ছিল যে ডেট পিছানো এবং কোনো ধরনের কোনো আপনার হচ্ছে সিদ্ধান্ত নেওয়া কর্তৃপক্ষের এখতিয়ার আছে। সো সেক্ষেত্রে কর্তৃপক্ষ লটারি পুরোপুরি বিক্রি শেষ হয় নাই, অনেক লটারি বাকি ছিল বিক্রি করা, সেই কারণে তারা এই লটারিটা ড্রটা পিছিয়ে দিয়েছে এবং বিক্রিটা অনলাইনে এবং এমনিতেও 29 তারিখ পর্যন্ত, জানুয়ারি 29 তারিখ পর্যন্ত বর্ধিত করছেন। সেক্ষেত্রে আপনারা সবাই অনলাইন থেকে 29 জানুয়ারি পর্যন্ত আপনারা আরও 6 দিন বাকি আছে, সেক্ষেত্রে আপনার লটারি ক্রয় করতে পারবেন। যার হচ্ছে আগামী আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আগামী 3 ফেব্রুয়ারি 2026 ইংরেজি ড্র অনুষ্ঠিত হবে। আর পরবর্তীতে যদি আবার কোনো সমস্যার কারণে কর্তৃপক্ষ পিছিয়ে দেন অথবা আগায় দেন, সেটা তারই ব্যাপার। কিন্তু অনেকে বলতেছেন যে টিকিটের ভিতরে যারা আমরা কিনছি তার টিকিটের ভিতরে লেখা ছিল 23শে জানুয়ারি ড্র হওয়ার কথা, সেক্ষেত্রে ড্রটা হয় নাই। সেক্ষেত্রে সেই টিকিটটা কি বাতিল বলে গণ্য হবে কিনা? না, বাতিল বলে গণ্য হবে না। যারা আগে কিনছি 23 তারিখ লেখা ছিল সেইটা সহ 29 তারিখ পর্যন্ত যারা লটারি কিনবেন সব সহ একত্রে এই ড্র হওয়ার কথা ছিল হচ্ছে আপনার 23শে জানুয়ারি 2026 রোজ শুক্রবার। কিন্তু যে কোনো কারণে কর্তৃপক্ষের হয়তো বা টিকিট বিক্রি হয় নাই, শেষ হয় নাই, এই কারণে হোক আর যে কারণে হোক কর্তৃপক্ষ ড্রয়ের তারিখটা চেঞ্জ করে আপনার হচ্ছে ইসেতে 3রা হচ্ছে আপনার ফেব্রুয়ারি ডেটটা ফিক্সড করছেন। পরবর্তীতে হয়তো বা আবার এদিক সেদিক হতে পারে, কিন্তু এখনকার মতো আছে হচ্ছে 3রা ফেব্রুয়ারিতে ড্র অনুষ্ঠিত হবে। আর হচ্ছে আর টিকিট বিক্রির সময়সীমা বাড়ছে, সেটা হচ্ছে 29শে জানুয়ারি পর্যন্ত টিকিট বিক্রির সময়সীমা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে যদি কেউ অনলাইনে টিকিট কিনতে চান তাহলে ফেসবুকে যদি সার্চ করেন বিটিএস বাংলাদেশ থ্যালাসেমিয়া যদি লিখে সার্চ করেন তাহলে সেখানেও পাবেন। আর যদি আপনি গুগল ক্রোমে গিয়ে সার্চ করেন তাও পাবেন। এক্ষেত্রে একটা কথা হচ্ছে অনেকেরই আর কি অভিযোগ যে অনেকে আর কি অনলাইন থেকে টিকিট কিনে টিকিটটা ডাউনলোড করতে পারতেছেন না। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে যারা অনলাইন থেকে টিকিট কিনছেন অথবা কিনবেন তারা হচ্ছে বিকাশে টাকা পেমেন্ট করার সাথে সাথে আপনি স্ক্রল করে অন্য কোনো পেজে চলে যাবেন না, অথবা রিফ্রেশ করার জন্য নিচে অথবা উপরে কোথাও টান দিবেন না। যে এখান থেকে টিকিট কিনবেন যখন লেখা হবে যে পেমেন্ট সাকসেসফুল, তখন আপনি ওইখানেই দেখবেন, একটু নিচে স্ক্রল করে এসে দেখবেন যে ওইখানে ডাউনলোড টিকিট লেখা আছে, পিডিএফ ফাইল, অবশ্যই পিডিএফ ফাইল ডাউনলোড হবে। সো সেক্ষেত্রে আপনি ওই ডাউনলোড পিডিএফ ফাইলে টিকিট লেখা থাকবে, ওইখানে ক্লিক করে ডাউনলোড করবেন। এবং পিডিএফ যদি থাকে, আপনার পিডিএফ কোনো অ্যাপ স্ক্যানার থাকে, সেক্ষেত্রে পিডিএফে সরাসরি যদি আপনি যান ওই অ্যাপসের ভিতরে, তাহলে গিয়ে দেখতে পারেন যে লটারি অপশন আছে, একটা ডাউনলোড হয়েছে, ওইটা রেখে দিবেন। আর সেক্ষেত্রে যদি ভুল হয়ে যায়, স্ক্রিনশট নিতে কেউ ভুলবেন না, স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখবেন। অনেকে অভিযোগ করতেছেন যে আমার বিকাশে 2বার আমার পেমেন্ট হয়েছে, টাকা কেটে নিছে, কিন্তু আমি লটারির টিকিট পাইনি। ভাই, লটারির টিকিট কীভাবে পাবেন? আপনি টিকিটটা ডাউনলোডের অপশনে গিয়ে ডাউনলোড করেন না, আপনি বের হয়ে আসছেন ওই ইসের থেকে, তখন মনে করেন ওই ওয়েবসাইট থেকে বের হয়ে আসছেন, আর ওইটা ঢুকলে আবার পুনরায় আবার নতুন করে টিকিট কিনতে হবে। সো এই ভুলটা কেউ করবেন না। আর আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখে ড্র অনুষ্ঠিত হওয়ার কথা আছে, বাকিটুকু কর্তৃপক্ষের কাছে আর কি আছে। সবাই ভালো থাকবেন। যদি কারো কোনো ইনফরমেশন লাগে টিকিট সম্বন্ধে, ডাউনলোড সম্বন্ধে, কোনো কিছু সম্বন্ধে, তাহলে আমাকে কমেন্ট বক্স সেকশনে জানাবেন। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।